রিমা কলেজে পড়ুয়া একজন মেয়ে। পড়াশোনা নিয়েই সে সব সময় ব্যস্ত থাকে। পড়াশোনায় সে ভীষণ মেধাবী। রিমার অনেক বড় স্বপ্ন, বড় হয়ে সে ডাক্তার হবে। রিমার মা নেই, মারা গেছে ছোটবেলাতেই। তার পরপরই রিমার বাবা আরেকটা বিয়ে করে আনে। সৎমা রিমার সাথে প্রয়োজন ছাড়া খুব একটা ভালো ব্যবহার করেন না। বাবা প্রথমে ভালো থাকলেও আস্তে আস্তে সেও পাল্টে যায়। এখন আর রিমার তেমন খোঁজ রাখে না বললেই চলে। এদিকে রিমার নিজের নানিও বেঁচে নেই, সেও মারা গেছে অনেক আগেই। সৎমায়ের মা এখানে এসেই বেশি সময় থাকে। বলা চলে রিমাদের সংসারটা উনার মর্জি মতোই চলছে। রাজনীতি করেন তিনি। রাজনীতি অঙ্গনে তার বেশ প্রভাব। তার ইশারাতেই ব্যবসা করে এলাকার মানুষজন। এর জন্য বাড়িতে সবসময় এলাকার মাস্তান লোকদের যাতায়াত লেগেই থাকে। বাড়িতে থাকাকালীন বাড়ির ছোট বড় সব কাজ যা আছে সব রিমাকেই করতে হয়। তাই পড়তে বসতে তার অনেক রাত হয়ে যায়। সবাই যখন খেয়ে ঘুমিয়ে পড়ে তখনই রিমা পড়তে বসে। তবে তার নানি বলে দিয়েছে আলাদাভাবে ঘরের লাইট জ্বালানো যাবে না। বারান্দায় যে লাইট জ্বলছে, পড়লে যেন সে সেই আলোতেই যেয়ে পড়ে। একদিন কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় রিমা আগেই বাড়ি চলে আসে। এসে দেখতে পায় এলাকার অনেকগুলো ছেলে পেলে বসে তাদের বাসায় আড্ডা দিচ্ছে। রিমাকে দেখেই তার নানি বলে, এই যাতো, সবার জন্য চা নিয়ে আয়, চা ছাড়া আসলে গল্প জমে না। রিমা তখন ব্যাগ রেখে চা বানিয়ে নিয়ে আসলো। তারপর সবাইকে এক এক করে চা ঢেলে দিল। পিন্টু নামের একটা ছেলেকে রিমা যখন চা দিতে যায় তখন পিন্টু ইচ্ছে করেই রিমার হাতে হাত দিয়ে ধরে থাকে। রিমার নানি তখন ব্যাপারটা দেখতে পায়। এদিকে রিমা হাতটা ছাড়িয়ে দৌড়ে তার রুমের দিকে যায়। এদিকে রিমার নানি পিন্টুকে বলে বসে, কিরে পিন্টু, যাবার সময় আমার সাথে দেখা করিস। সবাই যখন চলে গেল পিন্টু তখন রিমার নানির কাছে যায়। কিরে পাগলা, মনে ধরেছে নাকি? উফ, এসব কি কইতাছ? আরে সবই আমার চোখে পড়ে। আমার চোখে তুই এড়াতে পারবি না। আর বয়স তো এমনি এমনি হয়নি, রাজনীতিরও একটা অভিজ্ঞতা আছে বলে কথা। কেমন দেখতে বল, একদম খাসা না? আমাগো বাড়ির মাইয়া, চোখ না পইরা যাইব কই? পিন্টু তখন খুশি হয়ে বলে, নানি কি করতে হবে আমারে কও তো? রিমা কি আমারে বিয়া করব? আরে কেন করবে না, তোরে বিয়া অবশ্যই করব। আর আমরা আসি কি করতে কত? শোন, তুই শুধু 5 লাখ টাকা জোগাড় করে রাখ, তারপর রিমা একদম তোর। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো নানি? এরপর নানির পায়ে হাত দিয়ে সে আবারও বলতে থাকে, একটু দয়া করো নানি, আমি রিমারে বিয়া করতে চাই। ঠিক আছে, তুই আমার কাছের লোক, সেই জন্য তোর জন্য 3 লাখ টাকাই ফিক্সড। শোন, এর 1 টাকাও কম হইব না কিন্তু। এখন যা, টাকা জোগাড় কইরাই তুই আমার একটা ফোন দিস। পিন্টু বাড়িতে গিয়েই 3 লক্ষ টাকা জোগাড় করে নানিকে ফোন দেয়। নানি তখন সৎমাকে সবকিছুই বুঝিয়ে বলে, রিমার বিয়ে তুই পিন্টুর সাথেই দিয়ে দে, 3 লাখ টাকা দিবে। আর সাথে সাথে আমরা ওই উটকো ঝামেলাটাকেও ঘর থেকে বের করতে পারবো। বসে বসে তো কিছু করছে না, বাবার খাবার আর টাকা ধ্বংস করছে শুধু। এবার রিমার সৎমা বলল, কিন্তু রিমার বাবার রিমা কি রাজি হবে? আরে ধুত, রিমার ব্যাপার তুই আমারই সাইরা দে, ওরে আমিই বুঝাই নিব। আর রিমার বাবারে তুই বুঝাবি, বলবি যে পিন্টু ছেলেটা খুব ভালো ছেলে, তাইলেই হইব। আড়াল থেকে কিন্তু রিমা এই সব কথাগুলোই শুনে ফেলে। এরপর রিমা যখন রুমে বসে আছে এমন সময় রিমার নানি এসে তাকে বিয়ের কথা বলে। রিমা সাথে সাথে না করে বলে, না না, আমি বিয়ে করব না নানি, আমি একেবারে পড়াশোনা শেষ করে তবেই বিয়ে করব। তখন নানি তাকে পটাতে থাকে, আরে শুন তো, বিয়ে করার পর তো পড়াশোনা করতেই পারবি। আর পিন্টু ছেলেটা অনেক ভালো পোলা, তোরে পড়াশোনা করাইব। শোন, তোরে কিন্তু এখনই বিয়া করতে হইব, বৈশা বৈশা তোরে আর আমরা খাওয়াইতে পারুম না। রিমা তখন বলে, আমি বাড়ির সব কাজ করে খাবো নানি, তারপর আমাকে একটু থাকতে দাও, আমি এখন একদমই বিয়ে করতে চাই না। তখনই রিমার মা এসে বলে, না না না, তোমার ওসব কথা চলবে না। রিমা তখন আবারও কাতর কণ্ঠে বলে, আমি জানি তোমরা আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছ, না, এটা অন্যায়, আর আমি এই অন্যায় কখনোই মেনে নেব না। রিমার নানি তখন রিমার গালে ঠাস করে একটা চড় মারে। এরপর দরজা বন্ধ করে দিয়ে রিমাকে তারা বলে ওঠে, বিয়ায় রাজি না হওয়া অব্দি তুই এই ঘরেই বন্দি থাকবি, আর তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। রিমা ছোটবেলা থেকেই একবেলা না খেয়ে থাকতে পারে না, তাই তার খুবই কষ্ট হচ্ছিল। 2 দিন সে এভাবেই কোনো রকম পানি খেয়ে বেঁচেছিল। তারপর তো আর টিকতে পারছিল না, তাই বাধ্য হয়ে সে বিয়েতে রাজি হয়। সেদিন রাতের বেলায় পিন্টুকে ডেকে তারা বলে, আজকেই বিয়ে হইব, জলদি তোরা রেডি হয়ে আয়। পিন্টু যখন দুজন বন্ধু সাথে নিয়ে বিয়ে করতে আসে, সবাই সেদিকে একটু ব্যস্ত হয়ে পড়তেই রিমা বাড়ি থেকে পালিয়ে যায়। সেখান থেকে সে এলাকার একটা কল্যাণ সমিতিতে গিয়ে তার সব ঘটনা খুলে বলে। এসব অত্যাচারের পর রিমা আর তার বাড়ি ফিরতে চায় না। সমাজকর্মীদের সে অনুরোধ করে বলতে থাকে, প্লিজ আমাকে এই বাড়িতে আর যেতে দিবেন না,
ওরা আমাকে এবার বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। এসব কথা শুনে সমাজকর্মীরা বলে, তাহলে কি করব তোমাকে নিয়ে? কিছুই তো বুঝে উঠতে পারছি না। শুনুন, আমাকে দয়া করে আমার কলেজের হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিন। আমি সেখান থেকে পড়াশোনা করতে চাই। সমাজকর্মীর লোকেরা তখন তাদের বাড়িতে গিয়ে তার নানিকে চেপে ধরে, কিন্তু তারা তো তাদের অপরাধের কথা কিছুতেই স্বীকার করে না, উল্টো সমাজকর্মীদেরকে ভয় দেখাতে থাকে। তখন রিমার কাছে পিন্টুর সাথে কথা বলার সময় একটা ভিডিও রেকর্ড করা ছিল, সেটাই সে সবাইকে দেখায়। তখন আইনগতভাবে তাদের সবার শাস্তি হয়। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। লোভ কখনোই ভালো কিছু বয়ে আনে না। মানুষের সৎ গুণাবলী, এমনকি মানুষের সৎ গুণাবলীকেও ধ্বংস করে ফেলে। তাই শুনুন, লোভ করা কখনোই উচিত নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।